আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন পারফেক্ট ওমেন কাকে বলে? পারফেক্ট ওমেন বা পারফেক্ট হোম মেকার সঠিক ডেফিনেশনটা কী? আমরা প্রত্যেকে এতটা পারফেক্ট হতে চেষ্টা করি, আমাদের ছোট ছোট নানা ভুলগুলো, নানা বিষয়গুলো, আমাদের নিজেদের দোষগুলো আমাদের চোখেই পড়ে না, আর এভাবেই আমরা একটু একটু করে ডিপ্রেশনে চলে যাই। নিজের ভুলগুলো সঠিক জ্ঞান থাকা খুবই দরকার। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। এর জন্য একটা সুস্থ পরিবেশ থাকা ভীষণ জরুরি, যাতে আমরা যাই হোক না কেন একটা পজিটিভ চিন্তাভাবনার সাথে থাকতে পারি। আজকে আমার ভিডিওটা আমি শুরু করেছি ড্রয়িং রুমের ক্লিনিং দিয়ে। প্রতিদিন তো একইভাবে কাজ শুরু হয় না, এক এক দিন এক একভাবে কাজ শুরু করা হয়, আর আজকে সেভাবেই শুরু করেছি। কাজের মধ্যে ভিন্নতা আনতে হবে। আসলে একটা মানুষ বা একজন ভিউয়ার্স, দর্শক যাই হোক না কেন আমার ভিডিও কেন দেখবে, সেটা তো একটা কারণ থাকে, লজিক থাকে। হয় তার আমার কথা ভালো লাগবে বা আমার কাজ ভালো লাগবে, যেটা দেখে তার মধ্যে পজিটিভিটি আসবে। কিছু যদি নাই পায়, কিছু যদি নাই শিখতে পারে, তাহলে তো আর আসবে না। তো চেষ্টা করি যাতে কিছু হয়তো শিখুক বা জানুক বা দেখে ভালো লাগুক বা কথা শুনে ভালো লাগুক, কিছু একটা থাকতে হয়। তো আমরা গৃহিণীরা আমাদের কাজগুলো করি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আর সাথে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একজন মানুষের পারফেক্ট হওয়ার থেকে পজিটিভ থাকাটা বেশি জরুরি। পারফেক্ট হতে গিয়ে আমরা আমাদের নিজের অনেক কিছুই আমরা বুঝতে পারি না, দেখতে পারি না। নিজের ভুলগুলো অন্য কেউ ধরিয়ে দিলেও আমাদের ভালো লাগে না। তো পারফেক্ট হতে হতে তো অনেক সময় দেখা যায় এরকম একটা অবস্থা হয়, শুধু তার কাছে মনে হয় সেই পারফেক্ট, আর আশেপাশে সব কিছু হচ্ছে যে একেবারেই কি বলবো যে সেগুলো কিছুই না, এরকম একটা অবস্থা। বর্তমান যুগটাই হচ্ছে এরকম, নিজেকে নিজেরা সবাই বড় মনে করে, পারফেক্ট মনে করে। তো নিজের ভুল, নিজের ত্রুটি সেগুলো বুঝতে হবে, জানতে হবে, আর তাহলে আমরা ভালো থাকতে পারবো, আমাদের চারপাশের পরিবেশ ভালো রাখতে পারবো। তো কথা বলতে বলতে আমার সোফা ঝাড়া হয়ে গেছে, এরপরে হচ্ছে যে আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নেব। এখন সবটা ঝাড়ু দিব না, কারণ রান্না বসাবো। এখন এটা যেহেতু ক্লিন করেছি, এটাকেই করে নেব, কারণ পরে দেখা যায় যে আবার ঝাড়া মোছা করতে করতে একটু লেট হয়ে যাবে। যখন হাতে যেরকম সময় থাকে সেভাবেই কাজটা শুরু করি, আর কাজের শুরুর তো কোনো নির্দিষ্ট নিয়ম বা রুলস থাকে না, যেদিন যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নেই। নির্দিষ্ট নিয়ম বা রুলসের কাজ করা হয়, তবে কিছু কিছু, প্রতিটা কাজ তো আর নির্দিষ্ট নিয়মে করা যায় না। সংসার কোনো নির্দিষ্ট নিয়মে চলে না, চালানো যায় কিছু কিছু, তবে একটা নির্দিষ্ট রুটিন থাকতে পারে। সেটা হয়তো আগে পরে আসে, তবে রুটিন থাকা ভালো, কোনোটা আগে কোনোটা পরে, আর সেই রুটিন মাফিক কাজগুলো করে নেওয়া যায়। আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর মাংসটা, যার কারণে আমি ওই কাজগুলো করে নিতে পেরেছি। এই ধরনের রান্নাবান্না দেখা যায় যে করার পাশাপাশি সংসারের অন্যান্য কাজগুলো এভাবে করে নেওয়া যায়। সব সময় তো আর একরকমভাবে কাজ শুরু হয় না। যদি মাছ রান্না করতাম, সেটা ভাজতাম, ভুনা করতাম, তাহলে কিন্তু আমার চুলার সামনেই থাকতে হতো। তখন দেখা যেত রান্নাঘরের ছোট ছোট কাজগুলো করে নিতাম। আর এদিকে কিন্তু আমি রুটি বানানোর প্রিপারেশনও নিচ্ছিলাম, কারণ হচ্ছে যে সকালে তো রুটি খাবো, আর দুপুরে হচ্ছে যে দুপুরের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। এর অনেকগুলো কারণ থাকে, অনেকবার বলেছি আর কতবার বলবো, কারণ প্রধান কারণ হচ্ছে গ্যাস থাকবে না, দ্বিতীয় কারণ হচ্ছে দোকানে ভাত দিয়ে দিতে হবে। তো এই তো এখানে আমি রুটি বানাচ্ছিলাম। তো এর জন্য দেখা যায় যদি আগের দিন করে রাখা হয় তাহলে একটু পেরেশানিটা কিন্তু কম হয়। তো যার যার সুবিধা মতো আমরা কাজগুলো করে নেই, এটা যার যার একান্তই সুবিধা বা ব্যক্তিগত কারণ একবারে যদি দেখা যায় যে প্রতিদিনেরটা প্রতিদিন করা একা একা অনেকটাই কিন্তু টাফ। যেমন আজকে আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে, একটার পর একটা একটার পর একটা আমার করতেই ছিলাম এরকম হচ্ছে।
তো এখানে আমি ভাজিটাও করে নিচ্ছিলাম। আজকে এখানে ইদানিং পেঁপে ভাজিটা একটু বেশি খাওয়া হচ্ছে, আর কেন জানি ভালোও লাগে, হয়তো গরমের কারণে হতে পারে। আর পেঁপের দিয়ে সবজি, পেঁপে ভাজি, পেঁপের মাছও ভালো লাগে, পেঁপে দিয়ে শিং মাছ বা অন্য মাছও ভালো লাগে যদি সুন্দর করে রান্না করা যায়। তো এটা হতে থাক, এদিকে রুটি বানিয়ে রেডি করতে থাকি, ভাজিটা নামিয়ে যাতে রুটিটাও বসিয়ে দিতে পারি। একা হাতে কাজ করা মানে হচ্ছে যে গুছিয়ে মানে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এলোমেলো কিছু কিছু করা যায়, তবে সব কিছু কিন্তু না, একটু মানে করেই করতে হয় কাজগুলো, সিস্টেম ওয়ারি করতে হয়, তাহলে সব কিছু পারফেক্ট করা যায়। আর সবাই মিলে কাজ করলে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, একা একা কাজ করলেও ঠিক সেম সুবিধা অসুবিধা দুইটাই আছে, সব কিছুই কিন্তু থাকে। আর যেহেতু একা সব কিছু করার চেষ্টা করি, সেহেতু আমি আমার একটা ব্যালেন্স করে নিয়েছি, সেভাবেই করি। পারফেক্ট হতে না চেয়ে আমি চেষ্টা করি সব কিছুতে পজিটিভ থাকতে। সব সময় যে আমার সব কিছু ঠিক হয় সেটা কিন্তু না, এবং আমি বিশ্বাস করি সবারই ভুল ত্রুটি নিয়েই হচ্ছে যে চলে সংসার। সংসার হচ্ছে একটা মায়ার জায়গা, সেখানে সব কিছুই থাকবে, সেখানে রাগ, অভিমান, ভালোবাসা। আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখাই বা যা দেখি সব কিছু কিন্তু অতটাও পারফেক্ট না। যেসব জিনিসগুলো ভালো, যেগুলো দেখলে মানুষের ভালো লাগবে, আমরা কিন্তু ওই অংশগুলোই রাখি বা ওগুলোই সবাই রাখে। সবার ফ্যামিলিতেই কম বেশি দুঃখ, কষ্ট, অসচ্ছলতা বা শারীরিক মানে সমস্যা কিছু না কিছু কিন্তু থাকে। আমরা কেউ পুরোপুরি পারফেক্ট না। কারো আর্থিক সমস্যা, কারো শারীরিক সমস্যা, কেউর মানসিক সমস্যা, সমস্যা ছাড়া আমরা পৃথিবীতে কেউই নেই। হয়তো ওপার থেকে ভিডিও দেখে অনেকে মনে করতে পারে এর লাইফস্টাইল ভালো, ওর লাইফস্টাইল ভালো, ও এটা খাচ্ছে, ও এটা পড়ছে, ও এটা পাচ্ছে না, ও এটা করছে না। আসলে ওই রকম তো আর জীবন চলে না, কারণ হচ্ছে যে যেটা দেখিয়ে, অনেকে আছে যে খারাপটা দেখিয়ে ভিউ নিচ্ছে, আবার অনেকে আছে রিয়েলটা কয়জনে দেখায়। কিছু কিছু তো এখন এরকম হয়েছে, মিডিয়াতে কিছু কিছু আছে শুধু খারাপটা দেখায়, ভিউ বাড়ায়, আবার কেউ আছে যে অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে দেয়। বাস্তবে এত বেশি মাখামাখি বা এত বেশি রুট কোনোটাই কিন্তু হয় না, সব কিছু ব্যালেন্স করেই চলে যারা একসাথে থাকে। আর যারা থাকে না তাদেরটা তো আলাদা হিসেব, একসাথে থাকতে গেলে ব্যালেন্স করেই চলতে হয়। তো ভাজিটা নামিয়ে হচ্ছে এখন আমি রুটিগুলো ভেজে নেব। রুটিটা সবার পরে দিচ্ছিলাম যাতে ওগুলো হয়ে যায়। আর এখন না অনেক বড় দিন, সকালও অনেক দ্রুত হয়ে যায়, অনেক তাড়াতাড়ি চারদিক আলো হয়ে যায়। আর কাজ করতেও খারাপ লাগে না, ভালোই লাগে, কারণ হচ্ছে যে সকাল দিকে তো অত বেশি গরম লাগে না, মাঝে মাঝে আবার দু একদিন বৃষ্টিও আসছে। আর আমাদের বাংলাদেশে এরকম ওয়েদার আমি তো এর আগে কখনো দেখিনি, আমার মনে হয় কেউই দেখেনি। এই মেঘ, এই রৌদ্র, এই বৃষ্টি, এই হচ্ছে সারাদিন খেলা চলে, কখন কোন ওয়েদার থাকবে সেটা জানি না, তবে গরম কিন্তু থাকেই। যাই হোক, এই তো আমার সুন্দর ফুলকো ফুলকো রুটি এখন আমি ভেজে নেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর আমার ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফুল ওয়াচ করেন বা শুনেন তারা হয়তো জানাতে পারেন, আর যারা শুনেন না ফুল ওয়াচ করেন তাদেরও জন্য অনেক অনেক শুভকামনা। তারপরে একটু হাতে মেখে ছোট মাছ বসিয়েছিলাম, ছোট ছোট পুঁটি মাছ। তো এটা একেবারে অল্প গ্যাস ছিল, তো হতে থাক। তারপরে আবার হচ্ছে যে বাকি রুমগুলো তো ঝাড়ু দেওয়া বাকি আছে, সেগুলো এখন আমি একে একে ঝাড়ু দিয়ে নেব। এভাবে সকাল দিকে আমি একটু বেশি কাজই করি, আর আমার কাজগুলো সকাল দিকেই শেষ হয়ে যায়। তারপরে সারাদিন আমি বাচ্চাদের নিয়ে থাকি, তাদের পড়াশোনা দেখি, খাওয়া দাওয়া করাই, গোসল করাই, এটা সেটা থাকে, টুকটাক কাজ থাকে, তবে বড় ধরনের কোনো কাজ আর সংসারে থাকে না। চেষ্টা করি 9:30 9টা, অনেক সময় দেখা যায় 9টার মধ্যে আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে যায়, সর্বোচ্চ 9:30, যদি খুব বেশিই হয় 10টাও কখনো যায় না, কারণ তার আগেই আমি সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলি। আর এটার কারণ হচ্ছে যে আর্লি ওঠা, ঘুম থেকে আর্লি ওঠা, আর আরেকটা কারণ হচ্ছে যে গ্যাস চলে যাওয়া, যার কারণে খুব ভোরে যখন রান্নাবান্না হয়ে যায় অটোমেটিকলি তখন মনে হয় যে আবার বসে থাকবো বা শুয়ে থাকবো, তো অন্য কাজগুলো করে ফেলি, করে তারপরে বসে থাকি, সমস্যা নেই। তো
তো রাতে কিছু আখ নিয়ে আসা হয়েছিল, রাতে কিছু খাওয়া হয়েছে, বাকিগুলো এখানেই আছে। এই আখ খেতে কে কে পছন্দ করেন? আমার ভালো লাগে, তবে সিলে খেতে খুব কষ্ট হয়, আরও বেশি ঝামেলা করে বাচ্চাগুলা, একজনও সিলতে পারে না, তাদের সবগুলোকে করে দিতে হয়, যার কারণে একটা সমস্যা। আর পিঁপড়ার সমস্যা তো আছেই। তো এই তো আমার হচ্ছে যে মাছ রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ছোটোজন কিন্তু এখনও ঘুমাচ্ছে, তার ঘুমের কোনো ঠিক নেই, সে প্রতিদিন কিন্তু লেট লতিফ না, আবার 2-1 দিন সবার সাথেই ভোরবেলা উঠে ফজর নামাজও আদায় করে। এরপরে কিছু ডিম ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো আবার ফ্রিজে যেই ঝুড়িতে রাখি সেই ঝুড়িতে রেখে দেব। আর আগের 2টা ডিম ছিল সেটা সরিয়ে রাখলাম, উপরে রাখবো, আর যেগুলো এখন এনেছি সেগুলো রেখে দেব। সবসময় দেখা যায় যেগুলো থেকে যায় সেগুলোকে আবার পরবর্তীতে উপর দিকে রেখে দেই, না হলে দেখা যাবে শেষ হতে হতে ওটা একেবারে নিচেই থাকবে, এটা সবাই করে। তো আমিও সেভাবেই করি। সংসারের কাজগুলো এরকমই, একটা সময়ে দেখা যায় যে আমরা অনেক কিছু শিখে যাই বা করতে করতে অভিজ্ঞতা অর্জন হয়ে যায়। সংসারটা হচ্ছে একটা অভিজ্ঞতার জায়গা, যত কাজ করা হয়, যত কাজ হবে, ততই আমরা অভিজ্ঞতা অর্জন করব। এরপরে কিছু শুকনো বাজার নিয়ে আসা হয়েছিল। তো অনেক সময় দেখা যায় যে সেমাই টেমাই মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে, আর এখন তো ওরকম শীতের সিজন না যে পিঠা বানাবো। আর সব সময় যখন যেটার প্রিপারেশন নেই তখনই দেখি সন্ধ্যায়ও গ্যাস থাকে না, মাঝে মাঝে গ্যাসটা থাকে হচ্ছে যে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, আবার মনে হয় যে 11টার পরে। তো ওই সময়গুলোতে করা যায়, তো সব সময় তো আর ইচ্ছে করে না যে এটা ওইটা করব। সেমাই থাকলে হুটহাট মিষ্টি আইটেম খেতে ইচ্ছে করলে করে নেওয়া যায়। তো যেগুলো আমার টুকটাক দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি। আর এবার লাল আটা এনেছি, কিন্তু আটাটা যেন কেমন ওই যে সুজির মতো গুঁড়ি গুঁড়ি ছিল, আটা যে একটা মিশ্রিল কি বলবো একেবারে থাকে ওই রকম ছিল না। বুঝলাম না আটাটা এরকম কেন। তারপরে সন্ধ্যায় একটু আমি চা করে নিয়েছিলাম আর ওদেরকে স্যুপ নুডলস করে দিয়েছিলাম। তো তারা হচ্ছে যে এটা সন্ধ্যায় বলবো না, খেতে খেতে অনেক কিন্তু দেরি হয়ে গিয়েছিল, 8টার মতো বেজে গিয়েছিল, কারণ খাওয়া হয়েছিল হচ্ছে একটু পরে। আর চাটা হচ্ছিল যে আমি আগেই করেছিলাম, তো আমার কাজ করতে করতে লেট হয়ে গিয়েছিল, পরে আবার ওভেনে গরম করে তারপরে একটু খেয়ে নিয়েছি। আর রেখে দিলে দেখা যাবে ফালাই দিতে হতো, দুধ চা আবার নেক্সট দিন রেখে দেব, তো যেহেতু করেইছিলাম তার জন্য এত রাতে খেয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার টালা জিরা যে গুঁড়ো করি এটাকে টেলে, সেটা শেষ হয়ে গেছে, এখন সেটাকে টেলে নিচ্ছি, তারপরে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিলাম। এটা বেশ আবার অনেক দিন চলে যাবে। আর এটা দিলেই তরকারির কালার এত সুন্দর চলে আসে, আমরা যেসব আপুরা এগুলো দেয় তারা তো জানেই। আমার মনে হয় এটা ছাড়া রান্না কমপ্লিট হয় না। আর ধনিয়া পাতা থাকলে, শীতের মধ্যে ধনিয়া পাতা এগুলো রান্নায় দিতেই হয়। আমার যেটা মনে হয় এটা মাংসে দেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসে, নামানোর আগে যখন এটা দেওয়া হয় খুব সুন্দর কিন্তু কালার আসে। তো ভিডিওর একেবারে লাস্টের দিকে চলে এসেছি। আমার ভিডিওর কথা বা কাজে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।